তারপর হলো কি জানিস তো, সেই রাজপুত্র একটা মস্ত বড় পক্ষীরাজ ঘোড়ায় চেপে সেই রাক্ষসপুরীতে গিয়ে হাজির হলো। আর সেখানে ছিল একটা মস্ত বড় রাক্ষসী। আর সেই রাক্ষসীর একটা ঘরে সেখানেই ছিল রাজকুমারীর প্রাণভোমরা, তাও ছিল অনেক জলের নিচে, বুঝলি তো? রাঙা দিদা, প্রাণভোমরা মানে কি? প্রাণভোমরা মানে জীবন। ওসব গল্প থাক, তুমি বরং মায়ের গল্প বলো। মা? হ্যাঁ, আমার মায়ের গল্প। তোর মা ছোটবেলায় খুব মিষ্টি ছিল, তোর মতোই ছিল, এই রকমই পাকা পাকা কথা বলতো। তাই? আচ্ছা রাঙা দিদা, মায়ের ছোটবেলার ছবি তোমার কাছে আছে? না মা। জানো রাঙা দিদা, মায়ের ছোটবেলার ছবি আমার খুব দেখতে ইচ্ছা করে। এখন পাকামো না করে তুই একটু ঘুমো দেখিনি মা। আচ্ছা রাঙা দিদা, কি? আমায় রক্ত কে দিল? সবাই বলছে নাকি কে এসে রক্ত দিয়েছে। দাদা বলেছে সেই বিধবা মতন বউটা, যে সাদা থান পরে আসে, তাকে আমি দেখেছি, সেই আমার মা। সে তারাদের দেশ থেকে আসে, এসে আমাকে বাঁচিয়ে দিয়ে চলে গেল। ওরা আজ যাকে মা ভাবি, সে যায়নি আমাকে দেখতে। সে আমার নকল মা, তাই না? অত শত আমি জানি না, আর অত জটিল কথা ভেবে কি হবে? তুই ঘুমিয়ে পড় দেখিনি মা, এবার ঘুমো। ঠিক আছে রাঙা দিদা, দাদা যখন আসলো না, তুমি আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও। ঠিক আছে। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, কুকুর চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও। ঘুম পাড়ানি মাসি পিসি। তুই এ বাড়িতে? হ্যাঁ। কি করতে এসেছিস সেখানে? বন্ধন কোথায় এখন? বন্ধন নেই, বস্তিতে একজনের শরীর খারাপ হয়েছে, তার বাড়িতে গেছে, ডাক্তার নেই। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি যা বলছি মন দিয়ে শোনো। হ্যাঁ বল। আমি পারবো না। পড়তে তো তোমাকে হবে। তুমি তো আমাকে খুব ভালো করে জানো রাঙা পিসি, আমি যা চাই সেটা কিন্তু হাসিল করেই ছাড়ি। এটা কিন্তু তুই ঠিক করছিস না। তুমি যা করছো সেটা কি ভালো করছো? আগুন নিয়ে খেলছো তুমি। পোস্টমর্টম রিপোর্টটা যে করেই হোক আমার চাই, আর সেটা এই ঘরেরই কোথাও আছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, আর আমার ধারণা ওটা বন্ধনের কাছে আছে। খুঁজে বের করো, বের কর খুঁজে। আচ্ছা দেখছি। ঠিক আছে, আমি যাই এখন। পোস্টমর্টম রিপোর্ট, সেটা আবার কি? আর কথাগুলোই বা কে বলে গেল? গলাটা তো পুরো নকল মায়ের মতন। কে ছিল তাহলে?
রাতে কোথা থেকে আসা হচ্ছে জানতে পারি? আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তা নয়, মানছি, কিন্তু তোমার একটা ফোন এসেছিল এখানে। ফোন? তার নাম তিয়াস। কি কি বলছেন কি আপনি? মানে কখন ফোন এসেছিল? খানিকক্ষণ আগে। করছে না কেউ? আমাদের এই চ্যাটার্জি বাড়ির নাম্বারটা সে পেলো কোথা থেকে? আমি জানি না, আমি এ নামে কাউকে চিনি না, জানি না আমি। কে সে? আমার স্বামী না অন্য কেউ? আমার স্বামী কুমারেশ চ্যাটার্জি। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। তোমার স্বামীর নাম কখনোই কুমার চ্যাটার্জি নয়, আর তুমি কখনোই মিসেস কুমার চ্যাটার্জি হতে পারো না। চালাকি করার চেষ্টা করো না। যে ফোন করেছিল সে কি বলছিল? সে বলছিল যে পাহাড়ি অঞ্চলে কোনো একটা স্কুল থেকে সে ফোন করছে। অবশ্য স্কুলের নামটা আমার ঠিক মনে নেই। ও আচ্ছা, ঠিক আছে। দাঁড়াও, সত্যি কথা বলো। সত্যিকে ফেস করার মতো সাহস তোমার নেই? যেদিন আপনি সত্যিটা ফেস করবেন দাদা, সেদিন দেখবেন আপনার পায়ের নিচের মাটিটা সরে গেছে। আপনার পৃথিবীতে ভূমিকম্প চলে আসবে, কারণ আপনি জানেন না যে সত্যিটা কি। সত্যিটা কি? এই যে আমি স্বাতী চ্যাটার্জি, আর আপনি আমার দাদা। ধরি বাঁচবে, খুব ধরি বাঁচবে। হ্যালো, কে? জেঠু, আমি বলছি। রাখিমা, তা তুই ফোন কোথা থেকে পেলি? আমি রাঙা দিদার ফোন থেকে চুপি চুপি ফোন করছি। ও, কি হয়েছে? বলছিলাম জেঠু, নকল মা কি আছে? হ্যাঁ, আচ্ছা জেঠু, একটা কথা বলো তো, ওকে বেরিয়েছিল? কেন বলতো? বলো না। হ্যাঁ, কেন? ও ঠিক আছে, কি হয়েছে বলবি তো মা? বলছি, তোমায় পরে বলছি। হ্যালো, শোন। তার মানে ওই গলাটা নকল মায়ের ছিল, দাদাকে বলতে হবে। এই বোন, তুই কি বিড়বিড় করছিস? আর কালকে তোর স্কুল আছে না? হ্যাঁ, আচ্ছা দাদা, যেই দাদুটার বাড়ি গেছিলি সেই দাদুটা ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। এটা রাঙা দিদার ফোন না? তুই কার সঙ্গে কথা বলছিলি? জেঠু। কেন? জানিস দাদা, আমি এক পাশ ঘুরে মটকা মেরে শুয়েছিলাম, হঠাৎ শুনি কে কথা বলছে। কে? জানি না, কিন্তু গলাটা পুরোপুরি নকল মায়ের মতো। কি যেন একটা বলছিল রাঙা দিদাকে। কি? পোস্টমর্টম রিপোর্ট, সেটা নাকি এখানেই আছে, খুঁজে দিতে। আচ্ছা, তার মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি করছে। কিন্তু কি করে জানলো যে পোস্টমর্টম রিপোর্ট এখানেই আছে? কিসের এত আগ্রহ ওই পোস্টমর্টম রিপোর্টে? না, আমাকে যেভাবেই হোক কথা বলতেই হবে, বলতেই হবে কথা।